চীন রাশিয়ার যৌথ ঘাঁটিতে বরফের মাঝে আগুন জ্বলে উঠল। এই স্থানে রাশিয়া ও চীন গড়ে তুলছে নতুন ঘাঁটি। বরফে ঢাকা শান্ত মহাদেশ অ্যান্টার্কটিকা এখন চীন রাশিয়ার ঘাঁটিতে ভরা, যা বিশ্বজুড়ে উদ্বেগ বাড়িয়েছে। চীন ঘোষণা দিয়েছে তারা তৈরি করবে ষষ্ঠ স্থায়ী গবেষণা কেন্দ্র। অন্যদিকে রাশিয়া আবার চালু করছে পুরনো ঘাঁটি, সাথে তৈরি করছে নতুন রানওয়ে। 1961 সালে অ্যান্টার্কটিকা চুক্তি স্পষ্টভাবে সামরিক কার্যক্রম নিষিদ্ধ করেছে, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন রাশিয়া চীনের এই সম্প্রসারণ শান্তির মহাদেশকে পরিণত করতে পারে আরেকটি ভূরাজনৈতিক প্রতিযোগিতার ময়দানে। নিউজউইকের মানচিত্রে দেখা গেছে বর্তমানে চীনের 3টি স্থায়ী ও 3টি মৌসুমী ঘাঁটি রয়েছে। অন্যদিকে রাশিয়ার 11টি কেন্দ্র, যার মধ্যে 5টি স্থায়ী। চীন নতুন ষষ্ঠ ঘাঁটি বানাচ্ছে মারিবার্ড ল্যান্ডে, যা 2027 সালে চালু করার পরিকল্পনা রয়েছে। যদিও বেইজিং বলছে এর পেছনে কোনো ভূরাজনৈতিক উদ্দেশ্য নেই। কিন্তু সন্দেহ বাড়ছে, গবেষণার নামে চলছে অন্য খেলা। যুক্তরাজ্যের এক সংসদীয় রিপোর্টে বলা হয়, রাশিয়ার ভূকম্পন জরিপ হয়তো বৈজ্ঞানিক কারণে নয়, তেল অনুসন্ধানের জন্য। অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞ জেফ্রি ম্যাকগি সতর্ক করেছেন, চীন ও রাশিয়ার কিছু যন্ত্রপাতি দ্বৈত ব্যবহারযোগ্য, যেমন ইনফ্রারেড টেলিস্কোপ, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা ও জিপিএস প্রযুক্তি। এগুলো একই সঙ্গে বৈজ্ঞানিক ও সামরিক কাজে ব্যবহার হতে পারে। 2022 সালে সি পাওয়ার সেন্টার অস্ট্রেলিয়ার রিপোর্ট বলছে, অ্যান্টার্কটিকা পুরোপুরি সামরিকীকরণ না হলেও আর পুরোপুরি শান্তির মহাদেশ নেই। এই সময় হোয়াইট হাউস ঘোষণা করেছে অ্যান্টার্কটিকায় তাদের বরাদ্দ $60 মিলিয়ন কমানো হবে। ফলে প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্র কি পিছিয়ে পড়ছে প্রতিদ্বন্দ্বীদের থেকে? সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের বিল মুন্টিয়ান বলছেন, রাশিয়া ও চীনের তথাকথিত বৈজ্ঞানিক অভিযানে বড় প্রশ্ন থেকে যাচ্ছে, তারা আসলে কি করছে। বিশ্লেষকরা মনে করছেন, রাশিয়া অ্যান্টার্কটিকাকে ব্যবহার করছে নিজেদের পোলার পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে, আর চীন ক্রমেই বাড়াচ্ছে অবকাঠামো। অ্যান্টার্কটিকায় চীন রাশিয়ার ঘাঁটিগুলো ঘিরে তৈরি হয়েছে জল্পনা কল্পনা। এই বিশ্ব রাজনীতির টানাপোড়েনে পৃথিবী যেন এক নতুন মহাযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে।